বাবার কাছ থেকে শিখেছেন ছেলে, ছেলে শিখিয়েছেন তার ছেলেদের। এই 3 প্রজন্ম ধরে তৈরি হচ্ছে মহিষের দুধের দই। আগে করতো আমার বাবা, পরে করি আমি। বাবার কাছ থেকে মনে করেন আমি এই করি, এখন করে আমার ছেলে ফেলেরা এরা করে। আমার এই ব্যবসার বয়স মনে করেন 60-এর উপরে হয়েছে। ত্রিশালের সেনবাড়ির এই দইয়ের প্রশংসা ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। টাটকা দুধ সংগ্রহ করার পর সাথে সাথেই জাল দেয়া হয় মাটির চুলায়। প্রতিদিন তৈরি হচ্ছে 1 মণ দুধের দই। ময়মনসিংহের ভিতরে মনে করেন যে সচিব থেকে দইরা, ডিএম স্যার থেকে দইরা যা আছে, ত্রিশালের যত কর্মকর্তা আছে ঊর্ধ্বতম সব আমার দোকানের কাজ করে। ত্রিশাল গফরগাঁও সড়ক থেকে বাজারে ঢুকতেই দেখা যায় প্রাচীন বটগাছ, কাঁচা রাস্তা আর হাতে দইয়ের হাঁড়ি নিয়ে চলাচল করছেন অনেকেই। এখানেই প্রায় 6 দশক ধরে সুনামের সাথে চলছে এক অনন্য স্বাদের ঐতিহ্যবাহী মহিষের দুধের দই বানানোর বিশাল কর্মযজ্ঞ। আমি মনে করেন এই দুধটা কিনি, সকালে দুধটা কিনি, কিনে হাইরা মনে করেন এই দুধটারে আমি নেট দিয়ে সাইকা পরে জালে বয়, জাল দিই 2-2.5 ঘন্টা 3 ঘন্টা সময় লাগে আমার। এটা জাল দেওয়া পরে ঠান্ডা করি, তখন কুসুম গরম থাকে, তখন মনে করেন এগুলো সাজ দিই, সাজ দিয়ে হাই দেওয়া পরে মানে পাতিল ব্লাড যা আছে পাতিল পাতার পরে মনে করেন 3 থেকে 3.5 ঘন্টা কি 4 ঘন্টা এরকম সময় লাগে। এটা জমার পরে এটা উদাম করি, উদাম করে পরে মনে করেন ঘরে আনি, আনিয়া এটা ফ্যান দিয়ে ঠান্ডা করি, ঠান্ডা করে এর পরে এটা ফ্রিজিং করি, ফ্রিজিং করার পরে 2.5-3 ঘন্টা পরে পরে মনে করেন এটা খাবার জন্য আমি সেল। এই দইয়ের কারিগর এখন 25 বছরের তরুণ অন্তর কুমার দে। দাদা আর বাবার হাত ধরে শেখা এই শিল্পে প্রতিদিন একা হাতেই বানান টাটকা দই। তার হাতে তৈরি এই দই খেতে প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ আসেন। কেউ খান দোকানে বসে, কেউ আবার হাড়ি ভর্তি নিয়ে ফেরেন বাড়ি। আমাদের দইটা মূলত আমার দাদা করে গেছে 60-62 বছর বয়স হয়েছে। অনেক দূর থেকে, অনেক দূরান্ত থেকে লোক আসে, অনেক জেলা থেকে লোক আসে। কিন্তু মূলত আমাদের দইটা ত্রিশাল এদিকের মধ্যে একটু আর কি দই মূলত দইয়ের জন্য বিখ্যাত, দুধের জন্য বিখ্যাত, দইয়ের জন্য। সেনবাড়ির মধ্যে সর্বোচ্চ ময়মনসিংহ সদর চলে আমাদের এলাকার দুধ দিয়ে, যার ফলে পর্যাপ্ত পরিমাণ দুধ আছে, যার ফলে মহিষের দুধটাও অনেক পাওয়া যায়। এর থেকে সূচনা আমাদের দাদা তৈরি করছে, আমার বাবা তৈরি করে গেছে, এখন আমরা পরবর্তীতে আমরা তৈরি করতেছি। এই দইয়ের শুরু অন্তরের দাদা ধরণীচন্দ্র দের হাত ধরে প্রায় 60 বছর আগে। পরে ব্যবসার হাল ধরেন বাবা চন্দন চন্দ্র দে। এখন সেই ঐতিহ্যের উত্তরাধিকার বহন করছেন অন্তর ও তার ভাই। এটা আমার দাদা করে গেছে, পরে আমার বাবা করছে, এখন আমি করতেছি। আমরা 2 ভাই কাজ করি। একসময় এই পুরো অঞ্চলেই মহিষ পালন ছিল পারিবারিক ঐতিহ্য। ব্রহ্মপুত্র নদের কাছাকাছি হওয়ায় ঘাস আর চারণভূমির অভাব ছিল না। সেই মহিষের দুধ থেকেই জন্ম নিয়েছে আজকের বিখ্যাত সেনবাড়ির দই। সময়ের সঙ্গে মহিষ পালনের সংখ্যা কিছুটা কমেছে, কিন্তু চন্দন দই হাউজের সুনাম এক বিন্দুও কমেনি। এখানে বড় 1 হাঁড়ি দইয়ের দাম 350 টাকা, ছোট হাঁড়ি 220 টাকা। কেউ চাইলে 20 টাকা দিয়ে কাপ দইও খেতে পারেন।